إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونظيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم إلى آخر الآيات. وقال الله تعالى في موضع آخر بسم الله الرحمن الرحيم ولكل أمة جعلنا منسكا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام فإلهكم إله واحد فله أسلموا وبشر المخبتين. الحمد لله যাবতীয় প্রশংসা যাবতীয় গুণগান সেই মহিয়ান ওরিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতি জুমার ন্যায় আজকের জুমায় সুস্থ শরীর সুস্থ মস্তিষ্ক দুনিয়াবী বিভিন্ন রকম কাজ থেকে বিরত রেখে আমাদের সকলকেই পবিত্র মসজিদে প্রবেশ করার তৌফিক দান করেছেন। সে আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি। সকলেই সকল অন্তঃস্থল থেকে পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন বিশ্ব মানবতার মুক্তির দূত সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব আপনার আমার প্রিয় নবী কলিজার টুকরা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যে নবী দুনিয়াতে আগমন করে দুনিয়া থেকে জুলুম, অত্যাচার, ব্যভিচারকে দূরীভূত করেছিলেন, যে মহান নেতা যার অনুকরণ করলে আপনার আমার জন্য রয়েছে পরকালীন সফলতা, যে নবীর সুপারিশ ব্যতীত আমরা কেউ জান্নাতে যেতে পারবো না, সেই নবীর উপর দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে মুহাব্বতের সাথে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, সংক্ষিপ্ত খুতবার আলোচনার বিষয়ে কুরবানি পর্ব ২ উল্লিখিত বিষয়ের উপরে তথ্যবহল প্রামাণ্য আলোচনা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত উপস্থিতি, গত ৫ জুমা থেকে আমরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী সহ কুরবানির ইতিহাস সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা পেশ করার চেষ্টা করেছি। গত জুমায় আমরা আলোচনা পেশ করছিলাম কুরবানির গুরুত্ব, ফজিলত, তাৎপর্য, এই বিষয়গুলো নিয়ে। তারই ধারাবাহিকতায় আমরা আজকের আলোচনা পেশ করব কুরবানির মাসাইল। উল্লিখিত বিষয়ে আলোচনা পেশ করতে গিয়ে আমরা সংক্ষিপ্ত কোরবানির গোড়াপত্তন কোথায় থেকে শুরু হয়েছিল এই বিষয়ে কয়েকটি কথা বলে আমরা মূল আলোচনায় প্রবেশ করব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত উপস্থিতি, ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী আপনাদের সামনে উল্লেখ করতে গিয়ে ইতিমধ্যেই আমরা যে কুরবানি পেয়েছি সেই কুরবানির ইতিহাস আপনাদের নিকট উপস্থাপন করা হয়েছে। এছাড়াও ইতিপূর্বে যত নবী রাসূল দুনিয়ার বুকে এসেছিলেন প্রত্যেকের জন্য, প্রত্যেকটা উম্মতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কুরবানির বিধান রেখেছিলেন। এজন্যই মহান আল্লাহ তাআলা বলেন সূরা হজ 22 নম্বর সূরার 34 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান। আল্লাহ তাআলা বলছেন যে আমরা প্রত্যেকটি উম্মতের জন্য এই কুরবানির বিধান দিয়েছিলাম। লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতি আনআম, যাতে করে মানুষ এই কুরবানির পশুগুলোর উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামকে স্মরণ করতে পারে। ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদ, অতঃপর তোমার রব একক, অদ্বিতীয়। ফালাহু আসলিমু, তার প্রতি তোমরা আত্মসমর্পণ করো। অবাশশিরিল মুখবিতিন, আর আল্লাহ তাআলা তার অনুগতদেরকে সুসংবাদ দেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লিখিত আয়াতে বলেন, পৃথিবীতে যত উম্মাত এসেছিল প্রত্যেকটা উম্মতের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরবানির বিধান দিয়েছিলেন। পদ্ধতি ছিল ভিন্ন। আমরা যেই কুরবানি পেয়েছি এই কুরবানি সুন্নত ইব্রাহিম নামে প্রচলিত, যা আমরা ইব্রাহিম আলাইহিস সালাম তার আদরের সন্তান ইসমাইলকে কুরবানি করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কৃত ধার্য পরীক্ষায় উত্তীর্ণ হয়ে জান্নাতি দুম্বা কুরবানি করেছিলেন। আমরা সেই কুরবানি পেয়েছি। সম্মানিত উপস্থিতি, এখানে একটা তথ্য আমরা যোগ করছি, সেটি হলো ইব্রাহিম আলাইহিস সালাম যখন সন্তান জবাই করার জন্য তাকে শুইয়ে দিলেন, আল্লাহ তাআলা তাকে ডাক দিয়ে বলছেন, হে ইব্রাহিম, তুমি স্বপ্নকে সত্যে পরিণত করেছ। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম পিছনের দিকে তাকিয়ে দেখলেন যে একটা সাদা রঙের দুম্বা দাঁড়িয়ে আছে। ইব্রাহিম আলাইহিস সালাম সেটাকে নিয়ে আল্লাহর রাস্তায় কুরবানি করলেন। উল্লেখ্য
যেই কুরবানি ইব্রাহিম আলাইহিস সালাম করেছিলেন, যে দুম্বা, এই দুম্বাটি হলো আদম আলাইহিস সালামের সন্তান হাবিল আল্লাহর রাস্তায় যে দুম্বাটি কুরবানি করেছিলেন, আল্লাহ এই কুরবানি জান্নাতে সংরক্ষণ করেছিলেন। ইবনে কাসির প্রথম কণ্ঠর 37 পৃষ্ঠায় এভাবে উল্লেখ হয়েছে যে ইব্রাহিম আলাইহিস সালাম যে দুম্বাটি কুরবানি করেছিলেন, এটা হচ্ছে সেই যে পৃথিবীর শুরুতে হাবিল কুরবানি করেছিল, যাদের দ্বারা এই কুরবানির গোড়াপত্তন শুরু হয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুম্বাটিকে জান্নাতে সংরক্ষণ করেছিলেন। এই দুম্বাটিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসমাইলের পরিবর্তে কুরবানি করার জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে ইব্রাহিমের নিকটে প্রেরণ করেছিলেন। সম্মানিত উপস্থিতি, তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানির সাথে আদম আলাইহিস সালামের সন্তান হাবিলের কুরবানির একটা যোগসূত্র পাওয়া গেল, যে হাবিল যেই কুরবানিটি করেছিলেন ওই সময় আগুনে সেটাকে জ্বালিয়ে নিয়ে চলে গেছিল, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কুরবানিকে সংরক্ষণ করেছেন জান্নাতে। আল্লাহ তাআলার নিকট হাবিলের কুরবানি এতটাই বেশি পছন্দনীয় ছিল যে এটা এতদিন যাবৎ জান্নাতে তিনি সংরক্ষণ করে রেখেছিলেন। আমাদের যে কুরবানি, এটাকে স্টার্ট করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই দুম্বা দ্বারাই ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি করে আমরা যে কুরবানি করেছি এই কুরবানির গোড়াপত্তন ঘটিয়েছেন। সম্মানিত উপস্থিতি, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি প্রত্যেকটা নবী রাসূল প্রত্যেকটা উম্মতের প্রতি এই কুরবানি বিধান রেখেছিলাম। তাহলে কুরবানির বিধান প্রত্যেকটা নবী রাসূলের প্রতি যদি থাকে, তাহলে আমরা পৃথিবীর শুরুতে চলে যাব, একদম যেখান থেকে আদম আলাইহিস সালাম এসেছেন, সেখান থেকে কুরবানি এসেছেন, সেখানেই কিছু ঘটনা আমরা প্রতিবারই আপনাদের নিকট পেশ করে থাকি। সূরা মায়েদা 5 নম্বর সূরার 22 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘটনা উল্লেখ করছেন, ওয়াতলু আলাইহিম নাবা ইবনে আদম বিল হাক্কি ইয কাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইতাকাব্বাল মিনাল আখির। সম্মানিত উপস্থিতি, সংক্ষিপ্ত ঘটনা আমি আপনাকে শোনানোর চেষ্টা করছি। যখন আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসলেন, দুনিয়ায় বংশ বিস্তার করতে হবে, কিন্তু আদম এবং হাওয়া ছাড়া অন্য কোনো জুটি তখন পৃথিবীর বুকে আর নাই। কিভাবে বংশ বিস্তার হতে পারে? এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা নিয়ম করে দিলেন যে প্রত্যেকটা গর্ভে 2টি করে সন্তান জন্মগ্রহণ করবে। হাওয়ার গর্ভে কয়টি করে সন্তান? 2টি করে যমজ সন্তান জন্মগ্রহণ করবে, একটা হবে পুরুষ, একটা হবে নারী। আর যেহেতু পুরুষ নারী একসাথে জন্মগ্রহণ করবে, তাহলে তারা যমজ ভাই বোন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ম করে দিলেন যে প্রথম যে জুটি জন্মগ্রহণ করবে, এই জুটির পরে পরবর্তীতে যে জুটি জন্মগ্রহণ করবে, প্রথম জুটির বড় ছেলে পর জুটির দ্বিতীয় ছোট মেয়ে অর্থাৎ কন্যা সন্তান, আর প্রথমে দ্বিতীয় কন্যা দ্বিতীয় ঘরের দ্বিতীয় যে সন্তান হবে সেখানে প্রথম ছেলে বিবাহ হবে। তো নিয়ম অনুযায়ী হাবিল কাবিলের বিবাহের বয়স হয়ে গেল। আদম আলাইহিস সালাম তাদের নিকট প্রস্তাব পেশ করলেন বিবাহের। কাবিল বলে উঠল যে আমার সাথে যেই মেয়ে জন্মগ্রহণ করেছে আমি ওই মেয়েকেই বিবাহ করতে চাই, কারণ আমার সাথে যে মেয়ে জন্মগ্রহণ করেছে সে মেয়ে দেখতে বেশি সুন্দরী, আমি আমার সাথে জন্মগ্রহণ করা মেয়েকে বিবাহ করব। 2জন মেয়ের নাম ছিল ইকলিমা ও লিওয়াজা। আদম আলাইহিস সালাম বললেন, না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধান দিয়েছেন যে আগের ছেলে পরের মেয়ে, পরের মেয়ে আগের ছেলের সাথে বিবাহ হবে। কাবিল এই প্রস্তাব গ্রহণ করল না করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে বললেন, তোমার সন্তানদেরকে কুরবানি পেশ করতে বলো, যার কুরবানি কবুল করা হবে সেই তাকে বিবাহ করবে। এবার হাবিল এবং কাবিলের কুরবানি দেওয়ার পালা। যখন তাদের নিকট পেশ করা হলো, তোমরা আল্লাহর রাস্তায় কুরবানি পেশ করো, হাবিল এবার চিন্তা করছে, যেহেতু আমি আল্লাহর রাস্তায় আল্লাহর জন্যই কুরবানি করব, তাহলে তিনি মেষ চড়াতেন, ছাগল চড়াতেন, সবচেয়ে ভালো
হৃষ্ট পুষ্ট মোটা তাজা সুন্দর, এটাই আমি আল্লাহর রাস্তায় কুরবানি করব। আর কাবিল চিন্তা করলো যেটা দিয়ে দিব আল্লাহর রাস্তায়, এটা তো আর ফেরত আসবে না, এটা আমার কাছ থেকে কমে গেল। এজন্য তিনি যে শস্য আবাদ করতেন সেখান থেকে কিছু দুর্গন্ধ পচা জাতীয় কিছু শস্য কুরবানি হিসেবে আল্লাহর নিকটে পেশ করলো। নিয়ম অনুযায়ী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আগুন এসে হাবিলের কুরবানিকে জ্বালিয়ে দিল। হাবিলের কুরবানি আল্লাহর নিকট কবুল হয়ে গেল। এবার কাবিল বলছে, লা আকতুলান্নাকা, আমি তোমাকে হত্যা করব। কেন হত্যা করবে? কারণ একবার কাবিল তার সাথে যে মেয়ে জন্মগ্রহণ করেছে এই মেয়েকে বিবাহ করতে চাইলো, কিন্তু এই বিধান আল্লাহ মেনে নিলেন না, আদম আলাইহিস সালাম মেনে নিলেন না। এরপর তিনি কুরবানি পেশ করতে বললেন, হাবিলের কুরবানি কবুল হলো, কাবিলের কুরবানি কবুল হলো না। তিনি ঈর্ষান্বিত হলেন, তিনি হিংসায় তিনি বলে উঠলেন, লা আকতুলান্না, আমি তোমাকে হত্যা করব। ক্বালা লা আকতুলান্নাকা, হাবিল বলল যে তুমি আমাকে হত্যা করতে পারো, কিন্তু আমি তোমাকে হত্যা করব না। এটা হচ্ছে হাবিল বলছে। হাবিল বললেন, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নিশ্চয় আল্লাহ তাআলা মুত্তাকিদেরটাই গ্রহণ করে থাকেন, যা আল্লাহ তাআলাকে প্রকৃত অর্থে ভয় করে, যারা আল্লাহ তাআলাকে প্রকৃত অর্থে মেনে নেয়, তার বিধানকে অনুকরণ করে, আনুগত্য করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারটাই গ্রহণ করেন। অতএব তুমি আল্লাহ তাআলার নিকট মুত্তাকি নও, এজন্য আল্লাহ তাআলা তোমারটা গ্রহণ করেনি। এক পর্যায়ে কাবিল হাবিলকে হত্যা করে ফেললো। হত্যা করার পরে কি করতে হবে এটা কাবিলের জানা নাই। আল্লাহ তাআলা আসমান থেকে দুইটা কাক প্রেরণ করলেন। দুইটা কাক মারামারি করে একটা কাক মৃত্যুবরণ করলো, আরেকটা কাক তার পা দিয়ে গর্ত খনন করে কাককে সেখানে ঢুকিয়ে দিয়ে মাটি চাপা দিয়ে দিল। কাবিল বুঝতে পারলো হাবিলকে এখন কি করতে হবে। সম্মানিত উপস্থিতি, এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সহিহ বুখারী 6867 এবং 68 নম্বর হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে পৃথিবীতে কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষকে অন্যায়ভাবে হত্যা করা হবে তার যত পাপ হবে সম পরিমাণ পাপ কাবিলের হবে, কারণ কাবিলই পৃথিবীতে প্রথম হত্যাযজ্ঞ চালু করেছিল। সম্মানিত উপস্থিতি, এই যে হাবিল এবং কাবিল কুরবানি পেশ করলেন, এখান থেকে কুরবানি ইতিহাস শুরু হয়ে গেল। এরপর থেকে যত নবী এবং রাসূল দুনিয়াতে প্রেরিত হয়েছিলেন, প্রত্যেকটা নবী রাসূলের প্রতি, প্রত্যেকটা উম্মতের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এই কুরবানির বিধান দেওয়া হয়েছিল। তাই ধারাবাহিকতায় ইব্রাহিম আলাইহিস সালাম প্রায় 80-82 বছর বয়সে সন্তান পেলেন। সন্তান যখন বাবার সাথে চলার উপক্রম হলো, 13 বা 12 বয়স, এমন বয়স যখন হবে তখন আল্লাহ তাআলা নির্দেশ দিলেন এই সন্তানকে আল্লাহ রাস্তায় কুরবানি করো। প্রথম দিন স্বপ্নে দেখানো হলো, ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা ভাবনা করছেন কি করা যায়, স্বপ্ন দেখলেন। দ্বিতীয় দিন স্বপ্নে দেখলেন, তিনি নিশ্চিত হলেন কি করতে হবে, সিদ্ধান্ত নিতে পরের দিন আবার স্বপ্ন দেখলেন। এবার তিনি ওই দিনকে বলা হয় ইয়ামুন নাহার, অর্থাৎ রক্ত প্রবাহিত করার দিন। চলে গেলেন সেই মিনা প্রান্তরে নিয়ে, সন্তানকে নিয়ে বলছেন, সন্তান, ও আমার আদরের সন্তান, আল্লাহ তাআলা আমাকে নির্দেশ দিয়েছেন, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাহ করছি, আল্লাহর রাস্তায় কুরবানি করছি। সন্তান বলছে, ইতিহাস আমরা জানি, বলেছি আমরা ইতিপূর্বে, সন্তান বলে ওঠে, আমার পিতা, আপনি আমাকে ধৈর্যশীলদের সাথে পাবেন ইনশাআল্লাহ, অতএব আপনি দেরি না করে আপনি খুব দ্রুত এটা কার্যকর করুন, আমাকে আল্লাহর রাস্তায় কুরবানি করে ফেলেন। বিভিন্ন ঘটনা বর্ণিত হয়েছে, মিথ্যা কিচ্ছা কাহিনী দিয়ে সমাজ পরিপূর্ণ হয়ে গেছে। গত পরশুদিন একজন ডেকে আমাকে বলছে যে আপনি যে ওয়াজ করলেন খুতবাতে, কিন্তু আমরা তো সেই ছোটকাল থেকে শুনে এসেছি যে ইব্রাহিম ছুরি চালাচ্ছেন, ছুরি আর কাটে না। তখন তিনি চোখ খুলে দেখেন যে ইসমাইল দূরে সরে আছে, আর তার তদস্থলে একটা দুম্বা কুরবানি হয়ে গেছে। অথচ ডাহা মিথ্যা কথা, এরকম কোন বর্ণনা কোরআন এবং হাদিসে আসেনি। ইব্রাহিম আলাইহিস সালাম যখন সন্তানকে শুইয়ে দিলেন, শুয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে পিছন থেকে আওয়াজ আসলো, ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নকে সত্যে রূপান্তরিত করেছো। ইব্রাহিম আলাইহিস সালাম পিছনে তাকিয়ে দেখলেন একটা সাদা ফুটফুটে সুন্দর দুম্বা দাঁড়িয়ে আছে। তিনি সেই দুম্বাকে নিয়ে তার সন্তানের বদৌলতে এটাকে তিনি কুরবানি করে দিলেন।
অথচ মিথ্যা কাহিনী সমাজে প্রচলিত আছে। সন্তান বললে আমার পিতা আমাকে বাঁধে ফেলেন, আমাকে বেঁধে ফেলেন, আপনার হাত পা বেঁধে ফেলেন, আমার পাগুলোকে বেঁধে ফেলেন, যাতে করে আমি নড়াচড়া করতে না পারি, ছটফট করতে না পারি। আশ্চর্য কথা, যে সন্তান একটু আগে বলল ও হে আমার পিতা, আপনাকে আল্লাহ নির্দেশ দিয়েছে আপনি অতি দ্রুত সময় তা কার্যকর করেন, আর এই সন্তানই তারপরে বলছে আমাকে হাত পা বেঁধে ফেলেন, আমি পালিয়ে যাব। আশ্চর্য ধরনের কথা। এবার সন্তান বলছে আপনি আপনার চোখ বেঁধে ফেলে না আমার পিতা, নাহলে আপনি আমাকে জবাই করতে পারবেন না, আপনার মায়া হবে। যদি মায়াই হয় তাহলে সন্তানকে মিলা প্রান্তরে জবাই করার জন্য নিয়ে যেত না, আর যাওয়ার পথে শয়তান তিনবার তাকে ওয়াসওয়াসা দিয়েছে সন্তানকে যেন সে কুরবানি না করে। শয়তানের ধোঁকায় পড়ে সে সন্তানকে নিয়ে ফিরে আসতো। পিতা পুত্র ফালাম্মা আসলামা দুজনেই যখন আল্লাহর নিকট আত্মসমর্পণ করেছে, তখনই কুরবানি করার জন্য তারা প্রস্তুতি গ্রহণ করেছে। এভাবে সাল্লাম এবং সন্তান আল্লাহ তাআলা দুইজনকে একত্রিত ভাবে পরীক্ষায় ফেলেছেন, এবং দুজন পিতা এবং পুত্র একসাথে একদম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে উত্তীর্ণ হয়েছেন পুরো তাকওয়া সহকারে মুত্তাকি অবস্থায়। সম্মানিত উপস্থিতি, এই সমস্ত মিথ্যা বানোয়াট কিচ্ছা কাহিনী আমাদের সমাজে প্রচলিত আছে, এগুলোতে কান দেওয়ার প্রয়োজন নাই। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘটনা কোরআনে সরাসরি উল্লেখ করেছেন। সূরা সাফফাত 100 নম্বর আয়াত থেকে পড়া শুরু করে দিবেন, আপনি নিজের বাড়িতে পড়তে পারবেন কিভাবে ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার সন্তানকে নিয়ে এই কুরবানির শুরু হয়েছিল, কিভাবে তিনি কুরবানি করেছিলেন, কিভাবে ওরা দুম্বা চলে আসলো, কিভাবে সেই দুম্বা কুরবানি হলো। সম্মানিত উপস্থিতি, যাই হোক, বলছিলাম যে ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি করেছিলেন। ওই কুরবানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতে মুহাম্মাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন, যেটা আমরা করে থাকি। কুরবানি করা ওয়াজিব নয়, কুরবানি করা সুন্নতে মুআক্কাদা, ইব্রাহিমী সুন্নাত। এটা যদি কারো সামর্থ্য থাকে তাহলে সে আদায় করবে, যদি সামর্থ্য না থাকে তাহলে তার উপর এটা ওয়াজিব নয় যে সে তা করতেই হবে। এমনও যদি ঋণ থাকে যে ঋণ পরিশোধযোগ্য নয়, আমি আমার সহজে সেই ঋণকে পরিশোধ করতে পারবো না, ওই ব্যক্তিকেও কুরবানি প্রদান করতে হবে না। তবে হ্যাঁ, আল্লাহর নবী বলেছেন যদি কারো সামর্থ্য থাকে, আর সামর্থ্য থাকার পরও যদি সে কুরবানি না করে, তাহলে ওই ব্যক্তি যেন আমার ঈদগাহের মাঠে উপস্থিত না হয়। বোঝা যায় সামর্থ্য থাকার পর যদি ব্যক্তি কুরবানি না করে, তাহলে আল্লাহ সুবহানাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কঠোর ভাষায় বলেছেন সে ঈদগাহের মাঠে উপস্থিত হবে না, তার জন্য ঈদের মাঠের নামাজ নয়। সম্মানিত, যাই হোক, আমরা কোরবানির গুরুত্ব নিয়ে গত জুমায় বিস্তারিত আলোচনা আপনাদের সামনে পেশ করেছি। আমরা আশা রাখবো যাদের কুরবানি করার মতো সামর্থ্য রয়েছে, আমরা প্রত্যেকেই কুরবানি করার জন্য প্রস্তুতি গ্রহণ করব ইনশাআল্লাহ। আমরা যে বিষয়টি নিয়ে আজকে আলোচনা পেশ করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে কুরবানির মাসাইল। কিছু মাসাইল জানার প্রয়োজন আমাদের। আমরা কিভাবে কুরবানি করব, আমাদের পশুটা কেমন হবে, কোন দিকে কাত করে কুরবানির পশুকে জবাই করব, ছড়াটা কেমন হবে ইত্যাদি, এই সমস্ত বিষয়ে কিছু মাসাইল আমাদের জানার প্রয়োজন। তার 1 নম্বর মাসাইল হচ্ছে, আমরা গত জমায় বলেছিলাম যে যারা কুরবানি দেওয়ার ইরাদা রাখে আর যারা কুরবানি দিতে পারবে না, সামর্থ্য নাই, তারা উভয়ই হাতের নখ, আপনার চুল, পায়ের নখ ইত্যাদি এই জিনিসগুলো চাঁদ ওঠার পরে আর কাটবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইবনে মাজাহ 3149 এবং আবু দাউদ 6575 বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি কুরবানি দেওয়ার ইরাদা রাখে সে যেন জিলহজ মাসে চাঁদ ওঠার পরে এই জিনিসগুলো কর্তন না করে, আর কুরবানি করার পর যদি সে এগুলো কর্তন করে তাহলে পূর্ণ কুরবানি করার সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দান করবেন। এটা যারা কুরবানি করবে তাদের জন্য, আর যারা কুরবানি করবে না, এটা বর্ণিত হয়েছে আবু দাউদ 6575। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি সামর্থ্য নাই, কুরবানি করতে পারছে না, এই ব্যক্তিও যদি কুরবানির নিয়তে এই সমস্ত জিনিস কাটা থেকে বিরত থাকে এবং সালাতের শেষে, কুরবানির শেষে এগুলোকে কর্তন করে, আল্লাহ তাআলা তাকেও পূর্ণ সওয়াব দান করবেন। 2 নম্বরে কুরবানির পশু। কুরবানির পশু কেমন হবে এই ইঙ্গিত আমরা গত জুমায় আপনাদেরকে দিয়েছি, কারণ যেহেতু আমাদের পশু ক্রয় করতে হবে। কুরবানির পশু 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। ছাগল, গরু, উট। ছাগল, গরু, উট, এই 3টা পশুর কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, কোরআনে উল্লেখিত হয়েছে। এছাড়া
আপনার ওই আপনার ভেড়া, দুম্বা, এরা ছাগল অন্তর্ভুক্ত। আর আমরা মহিষ, অনেকে মহিষ কুরবানি করে থাকে। মহিষ কুরবানির ব্যাপারে আলেম ওলামাদের মধ্যে অনেক মতভেদ রয়েছে, কারণ মহিষের কথা কোরআনেও নাই, হাদিসেও নাই। অনেকে এই গরুর সাথে মিলিয়ে মহিষ কুরবানি করে থাকেন। আমরা বলবো, যেহেতু কোরআন এবং হাদিসে কোথাও এটা নাই, উল্লেখিত নাই, এবং এটা নিয়ে অনেক মতবিরোধ রয়েছে, মহিষ কুরবানি থেকে আমাদেরকে বিরত থাকাই উচিত। সম্মানিত উপস্থিতি, কুরবানির পশু সুঠাম হতে হবে। কেমন হতে হবে? সুঠাম হতে হবে। কুরবানির পশু সুঠাম, সুন্দর, অনিখুঁত হওয়া আবশ্যক। 4 ধরনের পশু দ্বারা কুরবানি হবে না, কুরবানি করা নাজায়েজ। তার একটা হচ্ছে স্পষ্ট খোরা, স্পষ্ট কানা, স্পষ্ট রোগী, এবং খুব জীর্ণ শীর্ণ, একদম শুকনা, শুধু হাড্ডিগুলো বের হয়ে আছে, এমন পশু দ্বারা কুরবানি চলে না। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিরমিজি 1497 বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খোরা পশু, যার খোরা স্পষ্টভাবে প্রকাশিত, এই পশু দ্বারা কুরবানি চলে না। 2 নম্বর, অন্ধ পশু, যার অন্ধত্ব স্পষ্টভাবে প্রকাশিত, যে কিছুই দেখতে পায় না, এমন পশু দ্বারা কুরবানি চলে না। 3 নম্বরে, রুগ্ন, যার রোগ দৃশ্যমান, এমন কিছু রোগ হয়েছে যেটা একদম দেখা যাচ্ছে, দৃশ্যমান হয়ে প্রস্ফুটিত হয়ে উঠেছে, এমন কোন রোগ যদি থাকে, তাহলে এই পশু দ্বারা কুরবানি চলে না। 4 নম্বর, একদম জীর্ণ শীর্ণ খিনকা, অর্থাৎ একদম শুধু হাড্ডিগুলো বের হয়ে আছে, কোন শরীরে মাংস নাই, গোশত নাই, এমন পশু দ্বারা কুরবানি চলে না। এছাড়া কানের কিছু অংশ কাটা অথবা ছিদ্র, অর্ধেক বা তার কম একটু শিং ভাঙ্গা আছে, এবং দাঁত পড়ে গেছে, এমন পশু দ্বারা কুরবানি করা জায়েজ, তাতে কোনো সমস্যা নাই, কিন্তু উত্তম নয়। কথা বুঝে আসছে কি? উত্তম নয়। 4 ধরনের পশু দ্বারা কুরবানি চলেই না, হবেই না। স্পষ্ট খোরা, স্পষ্ট কানা, স্পষ্ট জীর্ণশীর্ণ, স্পষ্ট রোগাগ্রস্ত। কিন্তু যে সমস্ত পশুর শিং অল্প ভেঙে গেছে, লেজ অল্প কেটে গেছে, কান ফুটা হয়ে গেছে বা কেটে গেছে, বা দাঁত পড়ে গেছে, এমন পশু দ্বারা কুরবানি চলে, জায়েজ, কিন্তু উত্তম নয়। সম্মানিত বস্তু, এরপরে আসেন, পশু ক্রয় করা হয়ে গেছে, আপনি দেখে শুনে পশু ক্রয় করেছেন, কিন্তু বাড়িতে আনার পরে 2 দিন পরে দেখছেন পশু সমস্যা, যে সমস্ত কারণে কুরবানি চলে না, এই সমস্ত জিনিস তার ভিতরে ভেসে উঠছে, তখন ওই পশু দ্বারা কুরবানি বৈধ বা জায়েজ। কারণ আপনি কেনার সময় দেখে শুনে কিনেছেন, এটা পরে হয়েছে, অথবা আপনি ক্রয় করার সময় ভালো করে দেখেছেন, কিন্তু তখন চোখে পড়ে নাই, বাড়িতে আসার পরে চোখে পড়ছে, এমন পশু দ্বারা কুরবানি চলবে। 3 নম্বর, মুসিন্না পশু দ্বারা কুরবানি করতে হবে। মুসিন্না বলতে দুধের দাঁত পড়ে নতুন দাঁত গড়িয়েছে, এমন পশু দ্বারা কুরবানি করতে হবে। ছাগল 1 বছর পার হয়ে 2 বছরে পদার্পণ করলে তার দুধে দাঁত ভেঙে নতুন দাঁত গজায়, অর্থাৎ ছাগল কুরবানি করতে হবে যেই ছাগল 2 বছরে পদার্পণ করেছে। গরু কুরবানি করতে হবে যেই গরু 3 বছরে পদার্পণ করেছে। উট কুরবানি করতে হবে যেই উট 6 বছরে পদার্পণ করেছে। অতএব বোঝা যায় আপনার ছাগল, ভেড়া, দুম্বা দাঁতে 1 বছরে, আর আপনার গরু দাঁতে পূর্ণাঙ্গ 2 বছরে, আর উট দাঁতে 5 বছরে। অর্থাৎ যেই ছাগল 2 বছরে পদার্পণ করেছে, এটা দিয়ে কুরবানি চলবে। যেই গরু 3 বছরে পদার্পণ করেছে, এটা দিয়ে কুরবানি চলবে। যেই উট 6 বছরে পদার্পণ করেছে, এই উট দ্বারা কুরবানি চলবে। সম্মানিত উপস্থিতি, এখন আসেন, অনেকেই আমরা বলছি যে 1 বছর হয়ে গেছে বা 1 বছর পার হয়ে গেছে ছাগল, এই পশু দ্বারা কুরবানি চলবে কিনা, তার দাঁত পড়েনি। এই ফতোয়া হলো, যদি আপনার নিজের পশু হয়, নিজের বাড়ির পোষা পশু হয়, আর আপনি যদি নিশ্চিত থাকেন যে পূর্ণাঙ্গ 1 বছর পুরো হয়ে গেছে কিন্তু তার দুধের দাঁত ভাঙেনি, তাহলে এই পশু দ্বারা কুরবানি জায়েজ, কুরবানি চলবে। কিন্তু বাজার থেকে কিনে আনছেন, ব্যবসায়িক বলছে আরে 1 বছর 2 মাস চলছে। কয় বছর? 1 বছর 2 মাস চলছে, আল্লাহর কিরা, এরপরও এই পশু দ্বারা কুরবানি চলবে না। যদি তার দাঁত না পড়ে, নতুন দাঁত না গজে, অর্থাৎ দুধের দাঁত না ভাঙে, তাহলে এই পশু দ্বারা কুরবানি চলবে না। কিন্তু যদি নিজের বাড়ির পোষা পশু হয়, আপনি নিশ্চিত যে 1 বছর পরিপূর্ণ হয়ে গেছে কিন্তু তার দুধের দাঁত
পরেই এই ছাগল দ্বারা কুরবানি চলে। সম্মানিত উপস্থিতি, 4 নম্বর, নিজের এবং নিজ পরিবারের পক্ষ থেকে একটি কুরবানি যথেষ্ট। নিজের পক্ষ থেকে এবং নিজের পরিবারের পক্ষ থেকে একটা কুরবানি যথেষ্ট। আমরা কয়েকটি হাদিস আপনার সামনে উপস্থাপন করব, এরপরে আমরা একটা সিদ্ধান্ত নিব কুরবানি একা করব নাকি ভাগে করব। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা শিংওয়ালা দুম্বা আনার নির্দেশ দিলেন, যার পা কালো, যার পেট কালো, যার চোখ কালো, এবং সেটা আল্লাহ নবীর নিকট দেওয়া হলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশাকে বললেন, ছুরিটা নিয়ে আসো এবং সেটাকে ধার করো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেটাকে নিয়ে আসলেন এবং ধার দিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই কুরবানির পশুকে, দুম্বাটিকে মাটি ফেলে দিয়ে তিনি জবাই করলেন। জবাই করার সময় তিনি বললেন, বিসমিল্লাহি আল্লাহুম্মা তাকাব্বাল মিন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ ওয়া মিন উম্মতি মুহাম্মদ। সম্মানিত উপস্থিতি, এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া পড়লেন, এই কুরবানি আমার পক্ষ অর্থাৎ মুহাম্মদের পক্ষ থেকে, মুহাম্মদের পরিবারের পক্ষ থেকে এবং মুহাম্মদের উম্মতের পক্ষ থেকে। সুবহানাল্লাহ। একটা কুরবানি নিজের পক্ষ থেকে, পরিবারের পক্ষ থেকে এবং কার পক্ষ থেকে? উম্মতে মুহাম্মাদের পক্ষ থেকে একটি কুরবানি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। 4 নম্বরে, শরীকানা কুরবানি। এই ক্ষেত্রে আমরা কয়েকটা হাদিস আপনাকে বলছি যে ভাগা কুরবানি আমাদের সমাজে যেটা প্রচলিত আছে, আসলেই কি এই ভাগা কুরবানি দেওয়া যাবে কিনা, যদি দেওয়া যায় তাহলে সিস্টেমটা কেমন হবে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এক সফরে ছিলাম। কোথায় ছিলাম? সফরে ছিলাম। এমন অবস্থায় কুরবানি ঈদ উপস্থিত হলো। তখন আমরা 7 জনে মিলে একটা গরু এবং 10 জনে মিলে একটা উটে শরীক হলাম, কুরবানি করলাম। আপনি হাদিসটা পাবেন তিরমিজি 905 নম্বর। 2 নম্বর হাদিসে আছেন। 2 নম্বর হাদিসটা পাবেন মুসলিম 1318 নম্বর হাদিস। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা 6ষ্ঠ হিজরিতে হুদায়বিয়ার সফরে ছিলাম। কোথায় ছিলাম? হুদায়বিয়ার সফরে ছিলাম। এমন অবস্থায় উমরা থেকে হালাল হওয়ার জন্য আমরা একটা গরু এবং উটে 7 জন করে শরীক হলাম। কোথায়? সফরে। আমরা সফরে গিয়েছিলাম, আমাদের সামনে কুরবানির ঈদ উপস্থিত হয়ে গেল। আমরা সেখানে গিয়ে 7 জনে মিলে একটা গরু এবং 7 জনে মিলে একটা উটে শরীক হলাম। 3 নম্বর হাদিস। 3 নম্বর হাদিসটা পাবেন মুসলিম হাদিস নম্বর 1318। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা এসেছে যে আমরা 10ম হিজরিতে হজ্জের সফরে ইহরাম বেঁধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বের হয়েছিলাম। তখন তিনি আমাদেরকে নির্দেশ দিলেন যেন আমরা প্রতি উটে এবং গরুতে 7 জন করে শরীক হই। কোথায়? সফরে। কোথায় গিয়ে? সফরে গিয়ে। এই 3টি হাদিস আমরা উল্লেখ করলাম। এই 3টি হাদিস ভাগা কুরবানির ব্যাপারে বর্ণিত হয়েছে। এই 3টা কুরবানির সময়ই তারা কোথায় ছিলেন? সফরে ছিলেন। এবার আসেন, এবার যে হাদিসটা আপনার সামনে উপস্থাপন করব সেটা হলো সহিহুল জামে 2890 নম্বরে আপনি পাবেন। তাবরানী কাবির হাদিস নম্বর 10026 আপনি পাবেন যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতে বর্ণনা করেন তিনি যে কুরবানিতে একটি গরু 7 জনের পক্ষ থেকে এবং একটি উট 7 জনের পক্ষ থেকে কুরবানি করো। এই হাদিসে সফর এবং মুকিম এই কথা উল্লেখ নাই। মতভেদটাই শুরু হয়েছে এখান থেকে যে ইতিপূর্বে যে হাদিসগুলো আমরা বললাম এগুলোর সাথে সফর যুক্ত আছে, কিন্তু আমি এখন যে 2টা হাদিস বলবো এই 2টাতে সফরের কথা উল্লেখ নাই, তবে জনের কথা উল্লেখ আছে। কিসের কথা উল্লেখ আছে? জন। 1 জন, 2 জন, 5 জন, 7 জন, জনের কথা উল্লেখ আছে। দ্বিতীয় যে হাদিসটা আমি বলবো এটা আপনি পাবেন আবু দাউদের 2808 নম্বরে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বর্ণনা করেছেন যে কুরবানিতে একটি গরু এবং একটি উট 7 জনের পক্ষ থেকে। এই হাদিসটাও মুতলাক, এখানে সফর বা মুকিমের কথা উল্লেখ করা হয় নাই। এজন্যই এক শ্রেণীর আলেম বলছে যে সফর অবস্থায় ভাগে কুরবানি চলবে, মুকিম অবস্থায় চলবে না। আবার কোন কোন আলেম ওলামা বলছেন যে সফরেও চলবে, মুকিম অবস্থাতেও চলবে। আমরা তর্কে যাচ্ছি না, আমরা শুধু বলছি যে আপনি মুকিম অবস্থায় অর্থাৎ বাড়িতে থাকা অবস্থায় ভাগার চেয়ে একটা পরিবারের জন্য একটা কুরবানি উত্তম। একটা কুরবানির জন্য একটা পরিবারের জন্য একটা কুরবানি উত্তম। যদি আপনি ভাগে দেন,
যেহেতু এখানে মুতলাক হিসাবে হাদিস এসেছে, আমরা আপনাকে নিষেধ করতে পারি না, কোন আলেমও আপনাদেরকে নিষেধ করতে পারে না। তবে যখন আপনি ভাগে কোরবানি দিবেন, আপনি আপনার পরিবারকে ঠকাচ্ছেন। কথা বুঝেন নাই মনে হয়। কোরবানি হবে আপনার একার পক্ষ থেকে। একটা পশুতে 7 পরিবার অংশগ্রহণ করতে পারে না, একটা কুরবানিতে 10টা পরিবার অংশ করতে পারে না। অংশগ্রহণ করতে পারে 7 জনে, 10 জনে। যদি আপনি ভাগে কোরবানি দেন, আপনার নিজের পক্ষ থেকে কোরবানিটা হবে, কিন্তু আপনার পরিবারের পক্ষ থেকে হচ্ছে না। এবার আপনি চিন্তা ভাবনা করে দেখবেন যে ভাগে দেওয়াটাই বেশি উত্তম নাকি একা দেওয়াটা বেশি উত্তম। সম্মানিত উপস্থিতি, এটা ডিসিশন আপনাদের। শুধু আমি আপনাকে ভেঙ্গে ভেঙ্গে বুঝিয়ে দিলাম যে আপনি ভাগে কোরবানি দিতে পারেন, কিন্তু ভাগে কোরবানি দিলে আপনার একার পক্ষ থেকে কোরবানিটা হবে, আপনার গোটা পরিবারের পক্ষ থেকে নয়। আর যদি আপনি একটা ছোট্ট পশু কোরবানি করেন, ছাগল, ভেড়া, দুম্বা, তাহলে এই একটা ছাগল, একটা দুম্বা আপনার পক্ষ থেকে, আপনার পরিবারের পক্ষ থেকে যথেষ্ট হবে। তাহলে লাভ কোনটা বেশি? বাঙালি লাভ বেশি খুঁজে না? তাহলে লাভ বেশি কোনটাতে? একটাতে। একজনে একটা পশু কুরবানি করবেন, এটাই সবচাইতে উত্তম। ভাগে কোরবানি করতে নিষেধ নাই, আপনি কোরবানি করতে পারেন, তবে সেটা আপনার একার পক্ষ থেকে গৃহীত হবে। সম্মানিত উপস্থিতি, 5 নম্বরে যে ফতোয়া মাসাইল, সেটা হচ্ছে কুরবানি জবাইকালীন দোয়া। আমরা কি বলে কুরবানি পশু জবাই করব? কুরবানি পশু জবাই করা খুব সহজ একটা বিষয়। যদি দোয়া নাই জানেন কিছু, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে দোয়াই করবেন, অন্তরে নিয়ত থাকবে। আর যদি দোয়া আপনি পারেন তাহলে ভালো, বিসমিল্লাহি আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিন আহলি বাইতি। এটা নিজের পশু জবাই করার জন্য। যদি আপনি অন্য কারো পশু জবাই করে দেন, তাহলে আপনি বলবেন বিসমিল্লাহি আল্লাহুম্মা তাকাব্বাল মিন, ওই ব্যক্তির নাম বলবেন, তারপরে আপনি বলবেন ওয়া আহলি বাইতি, তার পক্ষ থেকে এবং তার পরিবারের পক্ষ থেকে। তবে কুরবানির পশু নিজে জবাই করাই সবচেয়ে ভালো, সবচেয়ে উত্তম। জবাই করার ক্ষেত্রে যে বিষয়টি লক্ষণীয়, সেটা হচ্ছে আপনি যেই অস্ত্রটা, যে ছুরিটা দিয়ে জবাই করবেন, এই ছুরিটা যেন তীক্ষ্ণ ধারালো হয়। ছুরিটা যেন কি হয়? ধারালো হয়, কোনোভাবেই যেন পশুর কষ্ট না হয়। এর জন্য কোরবানি করার আগে অবশ্যই ছুরিটাকে ভালো করে ধার দিয়ে নেবেন। 6 নম্বর মাসাইল হচ্ছে ঈদের সালাত শেষ হওয়ার পূর্বে কুরবানি করা নিষিদ্ধ। কেউ যদি ঈদের আনুষ্ঠানিকতা ব্যতি রেখে কোরবানি করে ফেলে, তাহলে তার ক্ষেত্রে হুকুম কি? সহিহ বুখারী 5562 বর্ণিত হয়েছে। জুনদুব ইবনে সুয়ান বাজালি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, বলেন আমি কুরবানির দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিকট হাজির ছিলাম। তিনি বললেন, যে ব্যক্তি সালাত আদায়ের আগে জবাই করেছে, সে যেন তার স্থলে আরেকটি কুরবানি দেয়, কারণ আগেরটি কুরবানি বলে গৃহীত হয় নাই। বোঝা যায় যে সালাতের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পূর্বে কেউ যদি কুরবানির পশু জবাই করে, সেটা কুরবানি বলে গণ্য হবে না। শুধু সালাত বলতে আপনি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এটাকেই বুঝিয়েন না। ঈদের সালাত, ঈদের পরবর্তী সালাতের খুতবা, এই দুটি মিলেই ঈদের আনুষ্ঠানিকতা। অবশ্যই ঈদের মাঠে উপস্থিত থেকে খুতবা শেষ করে এসেই আপনাকে কুরবানি করতে হবে, এই কথাই চূড়ান্ত। যদি এটা কেউ না করেন, আগে ভাগে উঠে গিয়ে যদি কুরবানি করেন, তার কুরবানি হবে না। দলিল সহিহ বুখারী 5562 নম্বর হাদিস। এজন্য আমরা বাড়ি থেকে একটু ধৈর্য নিয়ে যাব মাঠে, যাতে করে এমনি কুরবানির মাঠ খুব সংক্ষিপ্ত হয়। খুতবা খুব বেশি হলে 15 থেকে 20 মিনিট হতে পারে। এমন খুব সংক্ষিপ্ত সময়ে, হোক বৃষ্টি হোক রোদ, সিদ্ধান্ত হয়েছে আমাদের বৃষ্টিও যদি হয়, আমরা ওই দিন ভিজে হলেও সালাত আদায় করবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, 7 নম্বরে সময় খুব শেষ, গোশত বন্টন। কিভাবে গোশতটা বন্টন করব? গোশত বন্টন আল্লাহ তাআলা বলছেন, ফাকুলু মিনহা ওয়া আতিমুল বাইস আল ফকির, তোমরা খাও এবং দুস্থ দরিদ্রদেরকে খেতে দাও। সূরা 22 নম্বর সূরার 28 নম্বর আয়াত, সূরা 22 নম্বর সূরার 36 নম্বর আয়াত। ফাকুলু মিনহা ওয়া আতিমুল কানি আল মুতাররা, তোমরা নিজেরা খাও, আমি চেয়ে বেড়াই তাদেরকে দাও, যারা চাইতে লজ্জার কাছে চাইতে পারে না তাদেরকে দাও। বোঝা যায় যে কুরবানির গোশতকে কয় ভাগে বিভক্ত করতে হবে? 3 ভাগে বিভক্ত করতে হবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির গোশত 3 ভাগে বিভক্ত করতেন। একটা নিজের পরিবারকে খাওয়াতেন, 1 ভাগ অভাবী প্রতিবেশীদেরকে দিতেন, আরেক ভাগ সাইল যারা ভিক্ষা করে তাদের মাঝে দিতেন। মিরাত 1493 বর্ণিত হয়ে বোঝা যায় যে কুরবানির গোশত 3 ভাগ করতে হবে। তবে ভাগে কম ও বেশি হতে পারে। ভাগে কি হতে পারে?
আমাদের সমাজগুলোতে আমরা দেখি যে পাল্লা দিয়ে গোস্ত মেপে নেওয়া হয়, পাল্লা দিয়ে 3 ভাগ করে সমান করে পাল্লা দিয়ে গোস্ত মেপে নিতে হয়। এই বিধান আপনি কোথায় পেয়েছেন? পাল্লা দিয়ে গোস্ত মাপতে হবে না, আপনাকে 3 ভাগের 1 ভাগ যদি সমাজে বেশি থাকে, কোরবানির খুব বেশি কোরবানি মানুষ কোরবানি দেয়, তাহলে সেই সমাজে যে ভাগটা আপনারা জড়ো করবেন, এখানে 3 ভাগের 1 ভাগ দিবে, সেই ভাগটা কম হতে পারে। আবার দেখা যায় যে এবার সমাজে কোরবানির সংখ্যা খুবই কম, তাহলে আপনি 3 ভাগ করে বেশিরভাগ একটা বড় ভাগ, সেই ভাগটা আপনি সমাজে দেন, কারণ আপনার সমাজে এবার কোরবানির সংখ্যা খুব কম, অনেক অভাব দুস্থ গরিব মানুষ আছে যাদের কপালে গোস্ত জুটবে না। এটা আপনাকে করতে হবে, আপনাকে পাল্লায় মেপে 3 ভাগ করতে হবে এ কথা নয়। এটা কোনো আপনার হাদিসে কোরআনে বর্ণিত হয়নি, 3 ভাগের কথা এসেছে। কিন্তু আপনার পরিবারের সঙ্গে আপনি একটা ছাগল কোরবানি দিয়েছেন, আপনার পরিবারের সঙ্গে 10 জন, কয়জন? একটা ছাগল কোরবানি দিয়েছেন, পরিবারের সংখ্যা 10 জন, তাহলে বেশিটা আপনি খাবেন, কমটা বিলিয়ে দিবেন, এটাই চূড়ান্ত। আপনার পরিবারের সংখ্যা 2 জন, গরু কোরবানি দিয়েছেন, গরু 2 জনে মিলে গরু খাবেন, তাহলে বেশিটা বিলিয়ে দিবেন, কমটা খাবেন, এটাই চূড়ান্ত বিধান। অতএব আমরা গোস্ত 3 ভাগ করব, কিন্তু প্রেক্ষাপট অনুযায়ী, কুরবানির সংখ্যা অনুযায়ী ভাগে কম বেশি হতে পারে। আপনি পাল্লা দিয়ে সমানভাবে ভাগ করে গোস্ত মেপে নিতে পারেন না। সম্মানিত, যাই হোক, এই গোস্ত যেটা কুরবানির গোস্ত আমরা যেটা সমাজে জমা দিই, এখন কথা হলো সেই সমাজের গোস্তটা আমরা খেতে পারবো কিনা। আমাদের সমাজে প্রচলিত আছে, এখনো অনেক সমাজে আছে, যে আমি নিজে কুরবানির দাতা, একটা অংশ আমি আমার অভাব দুস্থ গরিব মানুষের জন্য রেখে আসলাম, আমি তাদের নিয়েতে রেখে আসলাম, আবার বিকালবেলা বাটি নিয়ে চলে গেলাম আমি ওখান থেকে ভাগ ধরার জন্য। এটাকে বলা হয় বমি করে সেই বমি আবার চেটে খাওয়া। কথা বুঝে আসেনি মনে হয়। আপনি কুরবানি করেছেন, আপনি কুরবানির দাতা, বলেন দেখি কুরবানির দাতার সম্মান বেশি না যে চেয়ে খাবে তার সম্মান বেশি? এটা কথা বলেন, বুঝেন না আমার কথা? যে কুরবানির দাতা হোক সে ছাগল, ভেড়া ইত্যাদি, তার সম্মানটা বেশি না যে কুরবানি দিতে পারে নাই, মানুষের নিকট চেয়ে খাবে, তার সম্মান বেশি? কুরবানির দাতার সম্মান বেশি না? তাহলে আপনি একটা কুরবানির দাতা হয়ে অভাব গরিব মানুষের হক যেটা জড়ো হয়েছে সমাজে, হোক গরু হোক ছাগল, যেটা জড়ো হয়েছে, এই হকটা কার? আপনার না অভাব প্রতিবেশীদের, সমাজবাসীদের, যারা কুরবানি করতে পারে নাই? তাহলে আপনি আবার সেখানে গিয়ে যে ভাগ বসাইলেন, আপনার একটু চিন্তা ভাবনা আপনার আসে না যে কিভাবে আপনি সেই অসহায় গরিব মানুষ, দুস্থ অসহায় মানুষদের এই খাবারে আবার আপনি অংশগ্রহণ করতে পারেন? তাহলে আপনি তাদের হক ঠকাচ্ছেন না? যদি আপনার পরিবারের সংখ্যা বেশি থাকে, আপনি সমাজে দিবেন অল্প, তাতে কোনো সমস্যা নাই, কিন্তু পরবর্তীতে গিয়ে আপনি আপনার সমাজ থেকে গরিব অসহায় মিসকিনদের ওখান থেকে আপনি ভাগ ধরতে পারেন। অতএব আমরা আপনাদেরকে বলবো, অবশ্যই অবশ্যই এই সমস্ত কার্যকলাপ থেকে নিজেকে বিরত রাখবেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। যেহেতু আজকে শেষ জন্য আমি শুধু টিকা বলে যাচ্ছি, মৃত ব্যক্তির নামে যদি কেউ কোরবানি করতে চান, মৃত ব্যক্তির নামে কোরবানি করার কোনো বিধান আপনার সরাসরি চলে না। এরপরও আলেম ওলামাগণ অনেক মতপার্থক্য করে ফতোয়া বের করেছেন, যদি কেউ মৃত ব্যক্তির নামে কোরবানি করতে চায়, তাহলে সেই পুরো গোস্তটাই মানুষদের নিকট বিলিয়ে দিবে, সে নিজে খাবে না। 10 নম্বর, কোরবানির চামড়া, যে চামড়াটা হবে এই চামড়ার টাকাটা সাদেকা করে দিতে হবে, এই চামড়ার টাকা কোরবানি দাতা খেতে পারেন না। 11 নম্বর, কুরবানির পশু জবে করা কোটা বাছা বাবদ কুরবানির গোস্ত বা চামড়া পয়সা হতে কোনো মজুরি দেওয়া যাবে না। এটাও খুব ভালো করে দেখেন, আমাদের সমাজে যে বন্টন করা হয়, এখানে ওই সকাল থেকে বিকেল পর্যন্ত যারা খাটে, আমরা সেখান থেকে তাদেরকে 1 ভাগ 2 ভাগ বেশি দেই। নাজায়েজ কাজ, নাজায়েজ। কথা বুঝে আসে নাই? আপনার পশু আপনি নিজের পকেট থেকে তাকে হাদিয়া দেন, তাতে কোনো সমস্যা নাই। সে গরিব অসহায়, আপনি তাকে গোস্ত দেন, তাতে কোনো সমস্যা নাই। কিন্তু মজুরি বাবদ তাদেরকে যে পরে 2-1 ভাগ দেওয়া হয়, এটা জায়েজ নাই, সম্পূর্ণ নিষেধ। অতএব এই কাজ থেকে আমরা বিরত থাকবো। 13 নম্বর হচ্ছে, পোষা বা খরিদ করা যে কোনো পশু যদি কুরবানির জন্য নিয়ত করা হয়, নির্দিষ্ট করে দেওয়া হয় এই পশুটা আমি কুরবানি দিব, তাহলে এই পশু ঘোষণা দেওয়ার পরে এই পশুকে বদল করার আর কোনো চান্স নাই। নিয়ত যদি করে ফেলেন কুরবানি দিবেন, কুরবানি সেটা কি করতে হবে? দিতেই হবে। 14 নম্বর, কুরবানির জন্য নির্দিষ্ট গাভীন গরু বা বকরি যদি কুরবানির পূর্বেই জীবিত বাচ্চা প্রসব করে, কুরবানির নিয়তে রেখেছেন, এবার আপনি কুরবানি দিবেন, এমন অবস্থায় আপনি হয়তো ভাবছিলেন যে কুরবানি 10 দিন 20 দিন বা 1 মাস 2 মাস আগেই বাচ্চাটা হয়ে যাবে, আপনি এই নিয়তে হয়তো বা রেখেছিলেন, কিন্তু দেখা গেল কুরবানির দিন চলে এসেছে,
আপনার 2-1 দিন আগে বা কুরবানির দিন সেই বাচ্চা প্রসব করেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ওই কুরবানির বাচ্চা সহ আপনাকে কুরবানি করতে হবে। কথা বোঝা আসেনি? এটাই হচ্ছে ইসলামের বিধান। 14 নম্বর, যদি কুরবানির পশু হারিয়ে যায় বা চুরি হয়ে যায়, এমত অবস্থায় আপনি কি করবেন? কুরবানির পশু যদি কোনোদিন হারিয়ে যায় বা চুরি হয়ে যায় এবং 3 দিন পার হয়ে যায়, যে 3 দিন কুরবানি করা চলে, এরপরে যদি কোনোদিন এই পশু পাওয়া যায়, তাহলে এই পশুকে জবাই করে দিয়ে সেম 3 ভাগ করে নিজে 1 ভাগ খেয়ে বাকিগুলো আপনার ও অভাব দুস্থ গরিবদের নিকট সঙ্গে সঙ্গে বিলিয়ে দিবে। ওই পশুকে বিক্রয় বা আর পালন করা যাবে না, বা বলা যাবে না যে যেহেতু পাইলাম আবার সামনের বছর কোরবানি করব, এই চিন্তা ভাবনা মাথায় আনা যাবে না। 15 নম্বর, ঋণ করে কোরবানি করা যাবে যদি তা পরিশোধের ক্ষমতা থাকে, তবে ঋণগ্রস্ত হওয়ার কারণে তার উপর কোরবানি ওয়াজিব নয়। 16 নম্বর, পাঠা ছাগল কোরবানি করা যাবে কিনা, এটা আমাদের সমাজে একটা ধোঁয়াশা কাজ করে। অনেকে বলে পাঠা ছাগল কোরবানি করা যাবে না, কিন্তু ইসলামী ল হলো পাঠা কোরবানি জায়েজ, কারণ এটা পূর্ণাঙ্গ একটা ছাগল। পাঠা কোরবানি জায়েজ, তবে অপছন্দনীয় কারণে এটা দুর্গন্ধযুক্ত। যদি কেউ মনে করে যে আমি পাঠার গোস্ত খেতে পারি, তাহলে সে কোরবানি করতে পারে, কোনো বাধা নাই। আর যদি মনে করে না এটা দুর্গন্ধ জাতীয় গোস্ত আমি খেতে পারি না, তাহলে কোরবানি করার প্রয়োজন নাই। 17 নম্বর, হরমোন বা স্টেরয়েড ঔষধ বা অধিক পরিমাণ ইউরিয়া সার প্রয়োগের মাধ্যমে কোরবানির পশু মোটাতাজাকরণ শরীয়ত সম্মত নয়, কারণ এই গোস্ত ক্ষতিকারক। 18 নম্বর, হজ্জে গমনকারী পিতা ওই হজে গিয়ে যদি কোরবানি করে, ওই কোরবানি তার দেশে থাকা পরিবারের জন্য যথেষ্ট হবে না, তার পরিবার পৃথকভাবে আরেকটা কোরবানি পেশ করবে। কথা বুঝে আসছে কি? আপনার পিতা হজে গেছে, কিন্তু আপনি মনে করলেন যে আমার পিতা তো সেখানে কোরবানি করবেই, তাহলে আমাদের পরিবারের কোরবানি দরকার নাই। না, আপনার বাবা যে কোরবানি হজে গিয়ে করবে সেটা ভিন্ন, যারা বাড়িতে থাকবে অন্যান্য সদস্যের পক্ষ থেকে আবার নতুন করে আরেকটা কোরবানি করতে হবে। 19 নম্বর, কোরবানির গোস্ত দিয়ে বিবাহর অলিমা করা যাবে। যদি বিয়ে লাগাইতে চান, বিয়ে আপনার কোরবানি 1-2 দিন পরে, এই যে গোস্ত থাকবে, এই গোস্ত দিয়ে আপনি অলিমা করতে পারবেন, তাতে কোনো কি নাই, সমস্যা নাই। সর্বশেষ 20 নম্বর, আধুনিক যন্ত্রের মাধ্যমে এক সময়ে বহু কোরবানি করা সম্ভব হলে একবার বিসমিল্লাহ এবং দোয়া পড়ে এবং সকলের কোরবানির জন্য নিজ নিজ অন্তরে নিয়ত করে আপনার একবারে সকল পশু কোরবানি করা যাবে, তাতে কোনো সমস্যা নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন কুরবানির এই মাসলা মাসাইলগুলো খুব নিখুঁতভাবে জেনে বুঝে আমাদেরকে কুরবানি করার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। পরিশেষে আপনাকে বলতে চাই, আগামীকালকে ঈদুল আজহা সকাল 8টায় জামাত অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আপনারা যাবেন সকলেই ঈদের মাঠে সুন্দর পোশাক পরে, একটু আতর মেখে, তাকবীর পাঠ করে করে আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। যেদিন থেকে চাঁদ উঠেছে এদিন থেকে শুরু করে একদম কুরবানির 3 দিন পর পর্যন্ত, আসরের আগ পর্যন্ত এই দোয়াটা পাঠ করবেন সব সময়। সালাতের পরে, হাটে, রাস্তাঘাটে, সাহেবদের সময় যখন চাঁদ উঠতো তারা বাজারে দল বেঁধে যেতেন আর স্লোগানের সাথে সাথে দোয়া পাঠ করতেন। সুবহানাল্লাহ। আমাদের এই সমাজে এটা এখন আর প্রচলন নাই। আমরা বেশি বেশি এই দোয়াটা পাঠ করব, বিশেষ করে প্রত্যেক ফরজ সালাতের পরে আমরা এই দোয়াটা পাঠ করব ইনশাআল্লাহুল আজিজ। আর কুরবানির ঈদে যাওয়ার আগে না খেয়ে যাওয়া সুন্নাত, আর ঈদুল ফিতরে খেয়ে যাওয়া সুন্নাত। যদি কুরবানি আপনি নিজে কুরবানি দাতা হন, তাহলে না খেয়ে যাবেন, এসে কুরবানি করে সবচেয়ে উত্তম হবে কুরবানির পশুদের আপনি ভক্ষণ করবেন। এটা রোজা নয়, এটা কি না? অনেকে বলে যে কুরবানির দিন, ঈদের দিন রোজা হারাম। এটা রোজা নয়, এটা রাসূলের একটা সুন্নাহ যে আপনি না খেয়ে যাবেন, কুরবানির পশু জবাই করে সেই গোশত ভক্ষণ করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের এই বিধানগুলো মেনে চলতে তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু ফিল কুরআন ইন্নাহু যাওয়াতুল কালিম ওয়া রহিম।